আমি রাসূল নিজে তোমাকে ভালোবাসি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসে, এই কথাটা কসম করে বলতেছেন। শোনো, এই ভালোবাসার দাবি থেকে তোমাকে একটি দোয়া শেখাচ্ছি, একটি দোয়া তোমাকে শিক্ষা দেই। তুমি ফরজ নামাজের পরে এই দোয়াটা কখনোই ছাড়বে না। আমি তোমাকে ভালোবাসি বিধায় এই দোয়াটা তোমাকে শিক্ষা দিলাম। এই ভালোবাসার দাবি থেকে তুমি ফরজ নামাজের পরে অবশ্যই এই দোয়াটা পাঠ করবে। দেখেন আমরা অনেক মানুষ আছি ফরজ নামাজ পড়ে সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমরা সঙ্গে সঙ্গে হাত তুলি। কিন্তু ফরজ নামাজের পরে যে কিছু দোয়া থাকে এই দোয়াগুলো আমরা পড়তে বেমালুম ভুলে যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনেক দোয়া পাঠ করতেন ফরজ নামাজের পরে। আল্লাহ রাসূল বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই দোয়াগুলো পাঠ করে তারপর তুমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। তোমার যা চাওয়ার দরকার তুমি আল্লাহর কাছে চেয়ে নাও, আমার আল্লাহ পাক তোমাকে অবশ্যই দান করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে প্রথম কি করতেন? আল্লাহু আকবার বলতেন। তিনি আল্লাহর বরত্ব প্রকাশ করতেন। এরপর তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তিনি নামাজের মধ্যে ভুল ত্রুটি, যাবতীয় যে সমস্ত ভুল ত্রুটি হয়ে গেছে এর থেকে ক্ষমা প্রার্থনা করতে আমাদের বলেছেন এবং তিনি করতেন। এরপরে তিনি কি করতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পাঠ করতেন। এরপরে তিনি আয়াতুল কুরসি একবার পাঠ করতেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধা থাকে, সে মরে না, মরতে দেরি হবে, ওকে আল্লাহ পাক জান্নাত দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছেন এরপরে যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে প্রথমে। এরপরে যে ব্যক্তি ওয়া হামিদাল্লাহু সালাসান ওয়া সালাসিনা, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করবে 33 বার, ওয়া কাব্বারাল্লাহু সালাসান ওয়া সালাসিনা, যে ব্যক্তি 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, এই হলো 99 বার। আর 100 বার পূর্ণ করার জন্য যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যেই ব্যক্তি পাঠ করে 100 বার পূর্ণ করে ফেলবে, আমি নবী বলে দিয়ে গেলাম ওই ব্যক্তির গুনাহ যদি হয় সাগরের ফেনা সমতুল্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাগরের ফেনা সমতুল্য গুনাহগুলো maaf করে দিবে। সাগরের ফেনা সমতুল্য যদিও গুনাহ হয়ে যায় আল্লাহ পাক সব গুনাহগুলোকে maaf করে দিয়ে ওর ঠিকানা জান্নাতে করে দিবে। এজন্য এই দোয়াগুলো আমরা পাঠ করব। আমরা কিন্তু অনেকেই এগুলো পাঠ করি না, কিন্তু আল্লাহ রাসূল এগুলো বলার পরেও আবারও বলছে মুআজ শোনো, আমি তোমাকে এমন একটি দোয়া পাঠ শিখিয়ে দিচ্ছি যে দোয়াটি তুমি কখনোই ছাড়বে না। কোন দোয়া? সেই দোয়াটি হলো, দেখেন আমরা কিন্তু অনেকেই এই দোয়াটা জানি না বা এই দোয়াটা কিন্তু আমরা পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই পাঠ করি না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আমার আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি তোমার বেশি বেশি জিকির করতে পারি, ওয়া শুকরিকা যেন আমি বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারি, এবং ওয়া হুসনি আলা ইবাদাতিক এবং আমি যেন তোমার সুন্দর সুন্দর ইবাদতগুলো খুব সুন্দরভাবে যেন আদায় করতে পারি। এই দোয়াটা আল্লাহ পাকের কাছে আমরা করব। তাহলে আল্লাহ পাক আমাকে অবশ্যই রিজিক বাড়িয়ে দিবে, আমার উপর রহমত করবে এবং আমাকে কি করবে? বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবে। আল্লাহ রাসূল বলছেন শোনো, তারপরে তুমি কি করবে? মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক বলছেন তারপরে তুমি দুহাত উঁচু করে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা রহমনি, হে আল্লাহ তুমি আমার উপরে রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ তুমি আমার উপরে রিজিক প্রদান করো। মুসলমান বন্ধু আমার, আমরা অনেক মানুষ রিজিক নিয়ে পেরেশানের মধ্যে পড়ে যাই। আমার রিজিক কি হবে, কিভাবে হালাল ইনকাম করব? অনেক মানুষ হালাল ছেড়ে হারাম পথে পা বাড়ায়। কিন্তু আমি যদি ফরজ নামাজের পরে এই দোয়াগুলো করতে পারি, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো পাঠ করার পর আল্লাহ নিজেই উত্তর দেয় আর বলে তোমার দোয়া কবুল হয়ে গেল, তোমার দোয়া কবুল হয়ে গেল। আপনি যখন বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ বলে তোমাকে মাফ করে দিলাম। আপনি যখন বলবেন আল্লাহুম্মা রহমনি, আল্লাহ আমার উপর রহমত করেন, আল্লাহ পাক বলে তোমার উপর রহমত বর্ষণ করে দিলাম। আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে রিজিক প্রদান করেন, আল্লাহ পাক বলেন তোমাকে আমি রিজিক দিয়ে দিলাম। মুসলমান বন্ধু আমার, জন্য ফরজ নামাজের পরে অবশ্যই এই দোয়াগুলো পাঠ করব এবং আমি আল্লাহর কাছে হাত তুলে যা ইচ্ছা আল্লাহর কাছে বৈধ বিষয়গুলো আল্লাহর কাছে চেয়ে নেব, আল্লাহর কাছে আমি চেয়ে নেব অবশ্যই।